সুপ্রিম কোর্টে শুক্রবারও জামিন পেলেন না মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। এই মামলায় ইডির পক্ষ থেকে আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজুর অভিযোগ, সৌভিক ভট্টাচার্যের বাবা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। সৌভিক ভট্টাচার্য এই বিষয়ে সব জানতেন, বাবাকে দুর্নীতিতে সাহায্য করতেন বলেও আদালতে দাবি রাজুর। এদিকে সৌভিক ভট্টাচার্যের পক্ষের আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, আদালতের নির্দেশ ছাড়াই সৌভিকের বিরুদ্ধে সমন জারি করে ইডি, কিন্তু নিজে তিনি আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি ইডি, তাই তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক। দুই পক্ষের এহেন সওয়াল জবাব শুনে বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে। তার আগে কলকাতা হাইকোর্টে থাকা এই মামলা সংক্রান্ত নথির সার্টিফাইড কপি জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, নির্দেশ শীর্ষ আদালতে। ক্যালকাটা নিউজ।